এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে 3টে সাড়ে 3টে মতন। তো এখন থেকেই কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা গলার ভয়েসটা একটু অন্যরকম শুনতে পাচ্ছ, তো এটা একটু মানিয়ে নিও তোমরা। আমার একটু ঠান্ডা লেগেছে, ওর জন্য গলার ভয়েসটা একটু এরকম আছে। তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে যাব আমরা। আর কাদের কাদের ওখানে জগদ্ধাত্রী পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো কটা ঠাকুর দেখি, কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো চলো পরে আসছি। তো তারপরে তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি। তো দেখো বাড়িতে চলে গেছিলাম, আর বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে বসে গেছিলাম লুডো খেলতে। তো আমার ছেলেকে সবাই কেটে দিচ্ছিল বলে আমার ছেলে রেগে গেছিলো। তো দেখো এক্ষুনি তেড়ে আমাকে মারতে আসবে। তো দেখতে পাচ্ছ। তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, সন্ধ্যা না রাত 9টার সময় রেডি হয়ে গেছি। তো এবার যাব হচ্ছে ঠাকুর দেখতে। ওখানে দেখো মা রেডি হয়েছে, আমার ছেলে রেডি হয়েছে, আর আমার মামার ছেলে আছে। আমরা 4জন যাব, আর আমার ভাই পরে যাবে। তো এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো প্রথমেই দেখো ফার্স্টে ঢুকে ষষ্ঠীতলার এখানে এই ঠাকুরটা দেখেছিলাম। আর ঠাকুর দেখার পরে সাইডে দেখো খুব ভালো লাগে। এটাই একটু দেখে নিলাম, চলো তোমরা তারপরে দেখো এখানকার এই ক্লাবটাতে ঢুকেছিলাম। এই ক্লাবটার নাম আমার ঠিক মনে নেই। তো এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তো আমি তো মাকে ভাইকে আর আমার ছেলেকে নিয়ে ফার্স্টে কটা ঠাকুর দেখেছি, দেখে নিয়ে ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে টোটোয় তুলে দিয়ে তারপরে আমি আর আমার ভাই ঠাকুর দেখেছিলাম। তারপরে দেখো ছোট্ট মাকে দেখে নিলাম। তো এই প্যান্ডেলটা তো আমার খুব ভালো লেগেছে, খুব 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 সুন্দর লেগেছে। এটা হচ্ছে বিচুলি, আর দেখো এখানে যে স্নারিগুলো করা আছে এগুলো হচ্ছে টিনের ওপর স্নারি করা আছে, গামছা বিচুলি। আর ওই যে বাঁশের যে ঝুড়িগুলো হয় সেইগুলো দিয়ে এই প্যান্ডেলটা করেছে। তো এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর কে কে গেছিলে কৃষ্ণনগরে ঠাকুর দেখতে এসে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে এটা দেখে আমরা গেছিলাম বুড়িমার ওখানে ঠাকুর দেখতে। তো বুড়িমাকে এত ভালোভাবে দেখতে পাবো আমরা কখনোই ভাবিনি। তো এই বছরটাতে বুড়িমা ঠাকুর খুব ভালো করে দেখেছি। আর মানে ভিড়টাও কম ছিল, কেন জানি না এবার এতটা কম ভিড় হয়েছে। তো অন্যবার যায় তো বুড়িমা ঠাকুরের ওখানে পা দেওয়াই যায় না, মুখ দেখা তো দূরে থাক। আর এবার খুব ভালোভাবে মাকে দেখতে পেয়েছি। চলো তোমাদেরকেও দেখাই, আর এর মাঝেও যদি আবার কোনো ইসে ঢুকি তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখিয়ে আমরা এবার বুড়িমার ওখানে ঢুকবো। তো ফাইনালি দেখতে পাচ্ছ বুড়িমার এখানে ঢুকবো বলে গেটে দাঁড়িয়ে আছি, আর গেটটাও এবার খুব সুন্দর করে করেছে। তো চলো ভেতরে যেতে কতক্ষণ টাইম লাগবে জানি না। তো আর বুড়িমার এখানে তো সবাই জানোই জায়গা অল্প, এই রাস্তাটায় গলির রাস্তাটার ওপর দিয়ে যেতে হয়। আর এখানে প্রতি বছর এভাবেই মানে লাইটিং দিয়ে ফুল দিয়ে করে সাজানো হয়। তো এখানে প্যান্ডেল করার মতন মানে কোনো অবস্থাই নেই। তো যা করেছে খুব সুন্দর করেছে, আর এত সুন্দরভাবে বুড়িমাকে দেখতে পাবো কখনো কল্পনাই করতে পারিনি। আর তোমরা কোনো ভিডিওতে আমাকে দেখতে পাওনি, কারণ আমি নিজেই ভিডিও করেছি, নিজেই করেছি। আমি নিজের ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। মানে ছেলেকে নিয়ে গেছি, গাড়ি কিনে দাও করছে, মানে এত ইসে অসুবিধার মধ্যে আমি মানে নিজেকে যে একটু দেখাবো সেটাই ভুলে গেছি। তো তারপরেও দেখো লাইনে দাঁড়িয়ে যাচ্ছি, তো হাত লেগে যাচ্ছিলো বলে মানে ফোনটা এইভাবে ঘুরিয়েছি, ওর জন্য দেখছি উল্টো হয়ে গেছে ভিডিওটা। তো তোমরা একটু এভাবেই একটু দেখে নিয়ে কষ্ট করে। তো হ্যাঁ, তো তারপরে দেখো আমি বুড়িমার এখানে এসে মালাগুলো দেখছিলাম। তো মালাগুলো খুব ভালো লাগছিলো, আমারও পছন্দ হয়েছিল, কিন্তু আমার গলায় ভালো লাগছিল না বলে আমি আর নিলাম না। আর মায়ের জন্য দুটো মালা নিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, আমার ছেলে দুষ্টুমি করছিল বলে তাড়াহুড়ো করে মালাটা কিনে নিয়ে করেছি। আর এবার দেখো দাঁড়িয়েছি বুড়িমার লাইনে। তো অবশেষে
প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার ওপরে দাঁড়িয়ে অবশেষে মায়ের মুখটা দেখতে পেলাম। তো তোমাদেরকেও দেখালাম। তো বলো এবার আমাদের বুড়িমাকে কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর কে কে বুড়িমা দেখতে পেয়েছো আর কারা কারা দেখতে পাওনি। আমরা তো এবার খুব ভালোভাবে বুড়িমাকে দেখতে পেয়েছি। তো দেখো অনেকটা সময় দাঁড়িয়েছিলাম এখানে, বুড়িমাকে দেখছিলাম দাঁড়িয়ে। আর এখানটায় হচ্ছে মানে পুলিশ ছিল, তো ওরা মানে ওনারা বেশি ওপরে উঠতে দিচ্ছিল না, তো রাস্তা থেকেই দেখতে হচ্ছিলো। তো দেখো বুড়িমাকে দেখে নিলাম। তো দেখে এবার বাচ্চাদেরকে নিয়ে একটু খেতে গেলাম। তো আমার ছেলে খাচ্ছিল চাউমিন। তো দেখতে পাচ্ছ আমার ছেলে আর আমার ভাইকে দিয়েছিলাম চাউমিন। তো আর আমি আর আমার মা খেয়েছিলাম এগ রোল। তো এগ রোলটা খেয়ে এবার চলে গেছিলাম মানে আর একটা জায়গায় ঠাকুর দেখতে। তো সেখানেও দেখো এই প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে। এখানে যত সম্ভব তোমাদের করেছিল খ্রিস্টানদের একটা কিছু দিন নিয়ে একটা স্নারি টাইপের করেছিল। তো এখানে অনেকটা টাইম দাঁড়িয়ে এখানকার প্যান্ডেলটা দেখে তারপরে, আর এখানে জানো তো আমি আর আমার ভাই ছিলাম একসঙ্গে। আমার মা, আমার ছেলে আর আমার মামার ছেলেকে আমি টোটোয় তুলে দিয়ে এসেছিলাম। দিয়ে এসে দাঁড়িয়েছিলাম বাস স্ট্যান্ডে। তারপরে আমার ভাই আসলো, ভাই এসে আমি আর ভাই তারপরে বেরিয়েছিলাম। তো আমি আর ভাই বেরিয়েও অনেক ঠাকুর দেখেছি, হেঁটে হেঁটে পুরো কৃষ্ণনগর দিয়ে ঠাকুর দেখেছি। তো ঠাকুর দেখার পরে তারপরে আমরা রাত 2টোর সময় বাড়ি এসেছি। তো তাও বাড়ি আসতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ছেলে মায়ের সঙ্গে ছিল, ঘুমিয়ে গেছিলো বাড়িতে। যদি রাতে উঠে যদি মায়ের খোঁজ করে, ওর জন্য মানে মায়ের কাছে রেখে এসেছিলাম। তারপরে দেখো অবশেষে আমরা মানে মেন গেটটাকে পার করলাম, পার করে এবার ঢুকবো ওই প্যান্ডেলটার ভিতরে। আর ওপরকারিটাও খুব সুন্দরভাবে করেছে। আর আমার ভাই বলছিল এই ফুলগুলো রিয়েল, আমি বলছি না প্লাস্টিকের। ভাই বলছে সাদাটা প্লাস্টিকের আর লালটা রিয়েল। আমি বলছি দেখ তুই দুটোই প্লাস্টিকের। তো তারপরে দেখতে পাচ্ছি দেখো এখানে এই প্যান্ডেলটা করেছিল, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এখানে ঢুকে আমি একটা দিদিভাইকে দেখতে পেয়েছিলাম। তো দিদিভাইয়ের নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো উনি দিদিভাইটা ওনার মানে হবু হাজব্যান্ডের সঙ্গে দাঁড়িয়েছিল এই বাস সাইডটাতে। তো আমি ভেবেছিলাম যে কি একটা ছবি তুলবো, তো সেটা আর আমার হয়ে ওঠেনি। আর ভাই যেহেতু ক্যামেরাটা করছিল, ওর জন্য দিদিভাইকে আমি দেখাতেও পারিনি। তো তারপরে দেখো এখান থেকে ভেতরে ঢুকেছি, ঢুকে মায়ের মুখটা দেখেছি। দেখে এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম অন্য জায়গায় করতে ঠাকুর দেখতে। সবাই ছবি তুলে শুরু করেছে। আর আমার এমনই পোড়া কপাল, আমি এবার দুর্গাপুজোর থেকে শুরু করে আমি মানে এই জগদ্ধাত্রী পুজো পর্যন্ত আমি একটা ছবিও আমি তুলিনি। আমার ফোনে একটা ছবিও নেই, না কারোর সঙ্গে, না নিজের সিঙ্গেল ছবি, কারোর সঙ্গে আমার কোনো ছবি নেই। তো তারপরে দেখো এই লাইনটায় দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে মায়ের মুখ দেখার জন্য। তো এটা হচ্ছে ক্যামেরাটা ভাই করছিল ওর জন্য। তো দেখো ভেতরে ঢুকে গেছি অবশেষে। এখানটায় মানে সাজানোটাও খুব খুব সুন্দর লাগছিল। তো তারপরে আর তোমাদেরকে মানে তেমন কোনো ঠাকুর আর দেখাতে পারিনি। মানে ঠাকুর দেখেছি, পা ব্যথা করছিলো, জুতো পড়ে গেছিলাম, তো পায়ে ফোসকা পড়ে গেছিলো। তার জন্য আর মানে ভিডিও তোমাদের মানে ঠাকুর তোমাদেরকে আমি আর দেখাতে পারিনি। আর যেটুকু দেখিয়েছি সেটুকুই তোমরাও দেখো, আর আমি যেটুকু দেখেছি সেটুকু তোমাদেরকে দেখালাম। তো দেখো এখানকার মাকে খুব সুন্দর লাগছিল। আর আমাদের কৃষ্ণনগরের বুড়িমা এবার মনে হয় 10 কেজি না কত কেজি সোনার গয়না পড়েছিল। তো আমার এটা সঠিক মনে নেই। তো তারপরে দেখো চলে গেছিলাম আর একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও শুধু শোলার তৈরি, শোলা দিয়ে তৈরি করেছিল। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিলো। তো ভাই ভিডিও করবো না বলছিলাম, বলছে এটা খুব ভিডিও। প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, শুধু শোলার দিয়ে তৈরি, মানে ইটের যে শোলাগুলো হয় ওই শোলা দিয়ে তৈরি।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে। ভেতরটাতে আমরা ঢুকিনি ঠাকুর দেখতে, তো বাইরেটাতেই দেখে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো দূর থেকে এরকম মায়ের মুখটা তোমাদেরকে দেখি, বুঝতে পারছি বুঝতে পারছো না তোমরা, মানে ভালোভাবে দেখা যাচ্ছে না, তবুও তোমাদেরকে যেটুকু পেরেছি সেটুকু দেখিয়ে দিলাম। তো ওপরটাতেও দেখতে পাচ্ছ কতটা সুন্দর করেছে। তো এবার বেরিয়ে, আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের রাতে ঘূর্ণিতে তরুণ সঙ্গ, এখানে এইভাবে তৈরি করেছিল, তো এটাও খুব সুন্দর লেগেছে আমার। আর তোমার ঘূর্ণি চারশো করা হলে এর ভেতরে আমরা ঢুকিনি এবার। তো রাস্তার থেকে এটাই তোমাদেরকে দেখিয়ে দেখো বাড়ি চলে যাচ্ছিলাম, এখন বাজে হচ্ছে রাত 2টো। তো তারপরে দেখো ওটাতে ছিলাম আমি, ভাই। তো ভাইকে বলছিলাম ঘূর্ণির সাইডটাতে আমাদের একটা মানে আছে, শিব ঠাকুরের আছে, তো ওটাই ভাইকে বলছিলাম একটু দেখানোর জন্য। তো ভাই সেটাই ভিডিও করছিল, তো তোমরা দেখো। আর কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এই জিনিসটা দেখাচ্ছিলাম। আর ওখানে কি লেখা আছে জানো তো, ওখানে লেখা আছে আই লাভ ঘূর্ণি। তো দেখো এই শিব মন্দিরটা, আর এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির না কিছু ছিল। আর এই দেখো ভূত, আমি সেটাও তোমাদেরকে লাস্ট ফিনিশে একটু দেখালাম তোমাদেরকে, মেলায় তো তোমাদের সঙ্গে দেখা হয়নি। আর এই লাইটিংয়ের আলোতে যেটুকু পড়ছিল সেটুকুই তোমাদেরকে দেখালাম। এ দেখো আমি, আর পাশে ভাই বসে আছে ভূতের মতন, দু ভাই বোন বসে আছি। তো অন্ধকার আর কি দেখাবো বলো। তো আজকের মতন ভিডিওটা এটুকুই, টাটা।